নিচে নামতে পারি না, আমরা নিচে নাইমা দেখছি পানি। এখন অনেক হাজার হাজার এই যে জুলাই আন্দোলনে যে সব লোক ছিল, যদি আন্দোলন সফল না হইতো তাইলে এইসব জনতা বা ছাত্র যারাই ছিল এদেরকে আমার সম্ভাবনা এখানে এনে এদেরকে ফাঁসি দিত বা হত্যা করতো, গুম করতো, যেই করতো ওই সিস্টেমটাই এখানে করছে বা করতে আসছে। মানে এটাও করাটা সফল হয় নাই এখন পর্যন্ত। এর আগে আল্লাপাক করে দেশ থেকে ত্যাগ করাইছে, দেশের হাজার হাজার লোকের জান আল্লাপাক বাঁচাইছে। তা না হইলে এইখানে আপনি যে অবস্থা দেখতে আছেন, আপনি নিজেও যে দেখতে পারেন যে এইখানে আন্ডারগ্রাউন্ডের নিচে কোনো গাড়ি পার্কিং নেই, তার মানে খারাপ সিঁড়ি করছে, ছোট ছোট রুম। আমি ভিডিও করছি, আপনিও যা করতে পারেন, ছোট ছোট রুম করা আছে, কিন্তু পানির জন্য ঢুকতে পারতেছি না, বুঝতেও পারি না যে কি আছে, কিন্তু পানি দিয়ে পুরো ভরা এলো অবস্থা নিচে। নিচে তো দেখলাম পানি, আর কিছু তো দেখলাম না, আবার দুই জনে যায় নিচে দেখছে কিন্তু কিছু পাইল না, পানির ভিতরে নামছিল। মানে অনেকে বলছে যে আয়নাঘর তৈরি করা হচ্ছিল, আপনার কাছে মনে হয়? দেখা আছে কিন্তু এরকমই প্রথম সিঁড়িটা দেখতে পরে নিচে যায় ওরকম বোঝা গেছে। অনেকের মুখে আমিও নিজেও শুনেছি যে আয়নাঘর করার পরিকল্পনা ছিল হয়তো। এখন আপনারা যারা আছেন বিনোদনের লোক, কি একটু দেখে আসবেন এটা আসলে আয়নাঘর কিনা না অন্য কিছু। আপনার কাছে কেমন মনে হয়েছে, এমন সন্দেহ আপনার হয়েছে কিনা? সন্দেহ তো আমারও হচ্ছে, কারণ ওইরকম নিচে গাড়ি পার্কিং তো এতগুলা থাকে না, গাড়ি পার্কিং এখানে আছে, তারপর আবার আন্ডারগ্রাউন্ডের ভিতরে কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে আমার। এটা আমরা আওয়ামী লীগের শাসনামলে আয়নাঘর করে অনেক খুন গুমের হয়েছে, তো এই বিষয়ে তারপর আবার নতুন করে এটা তৈরি হচ্ছিল, সব মিলে আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন? আসলে এগুলা ভালো দিক না, যে যে দলই করুক না কেন, একজন দলমত সবারই থাকতে পারে, তাই বলে তাকে এনে আইনের আওতায় না দিয়ে নিজে আয়নাঘরে রাখা এটা অনেক অন্যায়। বিষয়টা হচ্ছে যে এখানে আমি ঘুরতেছিলাম, তো এক ভাই বলতেছে ওই যে ওখানে একটা গর্ত আছে, তো আমি গর্ত দিয়ে তাকাই দিয়েছিলাম, ভাই বলতেছে এখানে পড়ে যাবেন, এখানে অনেক গভীর। তো আমি বলতেছি গভীর বলতেছে এখানে আয়নাঘর নতুন করে বানানো হচ্ছিল, এরকম কিছু বলতেছিল। তো আমি বললাম যে আমি চিন্তা করলাম যে আয়নাঘর হতেও পারে, আয়নাঘর ইতিপূর্বেও ছিল, এটাও হতে পারে। তো আমি এই বিষয়টা লক্ষ্য করে তো আমি আসতেছিলাম দেখার জন্য। তো নিচে গেলাম, যাওয়ার পরে দেখলাম